জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপ চেনা যায়। কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। কখনো কাউকে ছোট করে দেখো না। যে আজ তোমার নিচে আছে, কাল সে উপরে যেতে পারে। সময় সবার সমান নয়। ঘড়ির কাঁটা যেমন ঘুরে আসে, তেমনি ভাগ্যের চাকা ঘুরে যায়। তাই নম্র থাকো, কারণ অহংকারের শেষ সবসময় পতনে হয়। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে নিয়ন্ত্রণের শক্তি। যে নিজেকে থামাতে পারে সেই জয়ী হয়, কারণ তর্ক জিতলে সম্পর্ক হারায়, আর চুপ থাকলে সম্মান বাড়ে। সবাই তোমার গল্প বুঝবে না, কারণ সবাই তোমার পথ হেঁটে আসেনি। তাই বোঝানোর চেষ্টা কমাও, নিজের পথে চলতে থাকো। যে বুঝবে সে একদিন নিজে থেকেই পাশে আসবে। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তবে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না। ভয় শুধু তোমার ভেতরেই থাকে। একবার সাহস নিয়ে এগোলে ভয় নিজে থেকেই হারিয়ে যায়। সময় সব ঠিক করে দেয়, কিন্তু অপেক্ষার সময়টা আমাদের পরিণত করে। যখন কিছু হারাও, বুঝতে পারো সব কিছুই স্থায়ী নয়। তবু এগিয়ে যাও, কারণ থেমে থাকা মানে হার মানা। যারা তোমাকে অবহেলা করে তাদের দিকে পিঠ ফিরিয়ে দাও, কারণ তোমার মানসিক শান্তি কোনো ব্যাখ্যার চেয়ে দামি। নিজের জীবনে আলো আনো, অন্যের অন্ধকারে দাঁড়িয়ে যেও না। সাফল্য একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের চেষ্টা একদিনে ফল দেয়। ধৈর্য রাখো, কাজ করো, কারণ ছোট ছোট পদক্ষেপে বড় পথ তৈরি করে। থেমো না, যত বাধাই আসুক। ভালো মানুষ হও, কিন্তু বোকার মতো নয়। সহানুভূতি দেখাও, কিন্তু সবাইকে বিশ্বাস করো না। দুনিয়া সুন্দর, কিন্তু সবাই নয়। তাই ভালো থেকো, তবে বুদ্ধি হারিও না। নিজের মান বাঁচিয়ে চলা শেখো। অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। সবাইকে ভালোবাসা যায় না, কিছু মানুষ কেবল শিক্ষা দেয়। তাদের ছেড়ে যাও, মন শান্ত হবে। যখন সবাই তোমাকে অবহেলা করে, তখন মনে রেখো ঈশ্বর তোমার পরিকল্পনা করছেন। প্রত্যাখ্যান আসলে পুনর্নির্দেশ। তাই কষ্ট পেয়েও থেমো না। ভবিষ্যতের তুমি এই সংগ্রামের জন্য কৃতজ্ঞ হবে। ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। যে থাকতে চায় তাকে ধরে রাখো না, আর যে চলে যেতে চায় তাকে আটকেও না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে হয় না। তুমি যাকে মন থেকে চাও সে যদি তোমার জন্য হয়, তবে কোনো দূরত্ব, সময় বা মানুষ তোমাদের আলাদা করতে পারবে না। ভালোবাসা সবসময় নিজের পথ খুঁজে নেই। কাউকে এতটা ভালোবাসো না যাতে সে তোমাকে অবহেলা করতে শেখে। ভালোবাসা দাও, কিন্তু আত্মসম্মানে রেখো। যে তোমার কদর বোঝে না, তার জন্য নিজের মূল্য কমিও না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর, যখন কথা বলেও লাভ হয় না। সব সম্পর্কেরই সীমা আছে। যেখানে সম্মান নেই, সেখানেই দূরত্ব শুরু হয়। ভালোবাসা মানে শুধু কথা নয়, ভালোবাসা মানে বোঝা। যে তোমার নীরবতাও বুঝতে পারে, সেই সত্যিকারের তোমার মানুষ। আর বাকিদের শুধু কথা থাকে, অনুভব নয়। ভালোবাসা এক ধরনের আয়না, যেখানে তুমি নিজের প্রতিচ্ছবি দেখো। যে তোমাকে ভালোবাসে সে তোমার ভেতরের সৌন্দর্য দেখতে পায়, বাইরের নয়। কিছু মানুষ তোমার জীবনে আসে শুধু শেখানোর জন্য, থাকার জন্য নয়। তারা কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই তোমাকে শক্ত করে তোলে। তাই তাদের ধন্যবাদ দাও, বিদায় নয়। মানসিক ও শারীরিকভাবে বয়স বাড়লেও নারীরা ভালোবাসা, স্নেহ ও ঘনিষ্ঠতার প্রয়োজন অনুভব করেন। এটা সম্পূর্ণ স্বাভাবিক। তবে ছটপট করা শব্দটি বাস্তবে এমন নয়, বরং তা প্রকাশ পায় আবেগিক বা আচরণগত পরিবর্তনে। এখানে কয়েকটি মনস্তাত্ত্বিক কারণ দেওয়া হলো। নাম্বার 1, একাকিত্ব ও মানসিক শূন্যতা। যখন সংসার বা সন্তানদের ব্যস্ত জীবনে নারী একা হয়ে পড়েন, তখন আবেগিক সংযোগের অভাব তাকে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জাগায়। নাম্বার 2, স্নেহ ও যত্নের অভাব। দীর্ঘদিন ধরে যদি স্বামী মনোযোগ না দেন, নারীরা মানসিকভাবে ভালোবাসা পেতে আগ্রহী হয়ে ওঠেন। নাম্বার 3, অতীতের স্মৃতি ও শারীরিক পরিবর্তন।
বয়স বাড়লেও হরমোনাল প্রভাব বা অতীতের সুখ স্মৃতি আবার অনুভূতির জগৎকে নাড়া দিতে পারে। নাম্বার 4, আত্মসম্মান ও নিজের আকর্ষণ টিকিয়ে রাখার ইচ্ছা। অনেক নারী চান প্রমাণ করতে যে তারা এখনও আকর্ষণীয়, ভালোবাসার যোগ্য। নাম্বার 5, মানসিক নিরাপত্তা ও সঙ্গীর প্রয়োজন। শুধু শারীরিক নয়, মানসিক সান্ত্বনা ও নিরাপত্তা পাওয়ার চাহিদাই অনেক সময় তাদের আরও ঘনিষ্ঠ হতে উৎসাহিত করে। বয়স নয়, বরং মনোযোগ, ভালোবাসা ও মানসিক পরিপূর্ণতার অভাব, এই 3টি জিনিসই নারীর ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে।